সন্দ্বীপ ফেরিঘাটে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আইচ আহমেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আইচ, ফেরিতে উদ্বোধন হলো, স্থানীয়দের অনুভূতি কেমন দেখছেন? এবং আমরা জেনেছি যে সুধী সমাবেশ শুরু হয়েছে, প্রধান উপদেষ্টার ভাষণ কখন? আমি কৃতজ্ঞ আপনারা আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ দিয়েছেন। শত বছরের যেই যাত্রাপথে যেই লাঞ্ছনা এবং দুর্ভোগ সেটি থেকে মুক্তি মিলতে যাচ্ছে চট্টগ্রামের যেই দ্বীপ অঞ্চল সন্দ্বীপের উপজেলাবাসীর। এখানে প্রায় 4 লক্ষাধিক মানুষ বাস করেন। এরা দীর্ঘদিন ধরে যেই একটি দাবি জানিয়ে আসছিল তাদের যে যাতায়াতের পথ সুগম করা, সেটি আজকে থেকে তাদের এই দ্বারটি উন্মোচন হতে যাচ্ছে। সেই কারণে এখানকার এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আমরা যেটা সকালে দেখেছি, বাঁশবাড়ি এলাকায় যেখানে প্রায় 800 মিটার নতুন সড়ক তৈরি করে যেটি নির্মাণ করা হয়েছে এবং কপোতাক্ষ জেটিকে এখানে এনে এবং মেরামত করে নতুন একটি জেটি এখানে তৈরি করা হয়েছে, একটি ফেরি এখানে চালু করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে। এবং অপর প্রান্তে যে সন্দ্বীপের প্রান্ত আছে সেখানে গুপ্তচরা এলাকায় সেখানেও নতুন জেটি তৈরি করা হয়েছে এবং নতুন জেটির মাধ্যমে এখানে নতুন সড়ক এবং নতুন অবকাঠামো সেখানে তৈরি করা হয়েছে। আসলে এটি করা হয়েছে গত 4 থেকে 5 মাসের মধ্যে একটি বিশাল একটি কর্মযজ্ঞ এখানে চলেছে এবং সেই কারণে এখানকার মানুষ আসলে খুবই উৎসবমুখর পরিবেশ আজকে এখানে বিরাজ করছে। আপনি যেটা বলছেন, এখানে সুধী সমাবেশ হচ্ছে, এখানে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে এবং তাদের মধ্যে যে এক ধরনের খুশির আনন্দ এখানে ঢেউ লেগেছে। এখন থেকে আর কিছুক্ষণের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ভার্চুয়ালি যোগ দেবেন এবং এখানকার যে উন্নয়ন অবকাঠামো নিয়ে নানা রকম তিনি দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখবেন। আপনি জানেন যে 20 কিলোমিটারের যে সমুদ্রপথ, সেই পথ পাড়ি দিতে আসলে যে সময় লাগতো, যে দুর্ভোগ, কাদা পর্যন্ত কোমর পর্যন্ত কাদা পানি মারিয়ে মানুষকে আসতে হতো, সেটি থেকে আসলে মানুষ মুক্তি মিলেছে। এই ছিল সুবন এখানকার সর্বশেষ অবস্থা। আইচ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম সন্দ্বীপ ফেরিঘাটের সবশেষ অবস্থা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।